হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিকাল বিকাল বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা দেখুন। তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আজকে অনেক কিছু কেনাকাটা করব। তো আমি আর আমার ননদ যাচ্ছি। এখন বাজে বিকাল 5টা। তো অনেক কিছু কেনাকাটা করব, অনেক কিছু মানে কেনাকাটা হয়েছে। পুরো ভিডিওটা ওয়াচ করো। আমরা এখন দুজনা মিলে বাজারে যাচ্ছি। কি কিনতে যাচ্ছি বাজারে? গিফট কিনতে যাচ্ছি। কালকে ডুগুর অন্নপ্রাশন, তো ও আমাদের গিফট কিনা আছে অলরেডি, ওর গিফট কিনবে। পার্লারে যাব, তারপরে আরও কিছু টুকিটাকি কেনাকাটি আছে। তো তার জন্য পুরো ব্লগটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে আছো বাট আমার ভিডিও দেখো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন কটা বাজে বুঝকি? 5টা। এখন বাজে বিকাল 5টা। পাপা বাড়িতে আছে। তো আমরা হেঁটে হেঁটে যাবো না, কিছুটা হেঁটে যাব। 5টা 2 বাজে। যতক্ষণ পর্যন্ত না টোটো পাবো ততক্ষণ পর্যন্ত তো হাঁটতেই হবে। তারপর আমরা টোটোতে যাব, উঠবো। তো চলো দেখো কী কী কেনাকাটি করছি। আমরা এখন হেঁটেই যাচ্ছি। টোটো শুধু এই দিকে যাচ্ছে, এই দিকে আর টোটো যাচ্ছে না। যে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে আর টোটো পাওয়া যাচ্ছে না। আর আজকে প্রথম এরকম রাস্তা দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি, কন্টিনিউ করতে করতে। মানে কাউকে না পেলে আর একা একা তো ব্লগ কন্টিনিউ করা যায় না সাধারণত। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছিলাম, আর টোটোতে উঠে গেছি। আর মানে বাজারে গিয়ে আমরা তো মানে পুরো ভিডিওটা করা যায়নি, কারণ গিফটের দোকানে এত পরিমাণে ভিড় ছিল। তার জন্য আমি গিফটের দোকানে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই বলা করছিলাম। আর এই টাইমটায় না, মানে যারা রানাঘাটে থাকে তারা জানেন, এই বাজারে মানে 3 মাথের মোড়টা না সবসময় জ্যাম থাকে। তো বলছিল যে তুমি তো ভিডিওটা করলে না। আর ওই দোকানে এত ভিড়, ভিডিও শ্যুট করবো কখন, মার্কেটিং করবো কখন, তো এর জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি একদমই। কালকে ওই গিফটের জন্য একটা ডিনার সেট নিয়েছি, তো সেটার ভিডিও বানানো হয়নি। আর ডালির জন্যে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। হেয়ার ব্যান্ডটা কোথায় দেখো। আর এখন সময়টার জন্য সানগ্লাস নেবো। এটাই বাড়িতে গিয়ে ওদের বলবা যে তোর জন্য হেয়ার ব্যান্ড এনেছি, দাদার জন্য সানগ্লাস এনেছি। এই যে হেয়ার ব্যান্ড, আমি বললাম মেয়ের জন্য হেয়ার ব্যান্ড, তাহলে ছেলের জন্য সানগ্লাস নিতে হবে। এরকম করেই বুঝাতে হবে, নাহলে ওরা বায়না করবে। তো এখানে আমার এই সানগ্লাসটা খুব পছন্দ হয়েছিল, তো জাস্ট কিছুক্ষণের জন্য ট্রাই করেছিলাম, করে দেখছিলাম। তবে দেখলাম না, ভালো লাগছে না আমার মুখোনন্দাজটা। তা নেবো ভাবছিলাম, তারপরে আবার ভাবলাম না, ভালো লাগছে না, নেবো না। আর ওটা সময়টা দেখি, এই ব্লুটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এটাও খারাপ না, এটা মেয়েদের হিসেবে ঠিক আছে, এটা ছেলেদের হিসেবে ঠিক আছে। তোমার ছেলে পরবে তো। তো সানগ্লাস কিনা হয়ে গেল, হেয়ার ব্যান্ড কিনা হয়ে গেল, গিফট কিনা হয়ে গেল। এবার কি বাকি? এবার পার্লারে যাবো। আর আমার দুটো জিনিস কেনার কথা দেখছি, এক এক জায়গায় এক একটা দাম বলছে। রুমাল কিনবো, রুমাল কোথাও পাওয়া যাবে, তারপর দোকানেও পাওয়া যাবে। আমিও খাইলাম, এখানকার লস্যিটা আমি খাই, এত টেস্টি। ওই যেখান থেকে আসলাম তাহলে বললাম মনে নেই। আমি তো না বলি। ব্রিজ চোখে যাবো। হ্যাঁ, তখন বাড়িতে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে। বাড়িতে তো যাচ্ছি, ঘেমে তো যাচ্ছি, আবার দৌড়াতে যেতে হচ্ছে। কারণ বাড়িতে ফোন করেছিলাম, বললাম
পাপা এখনও খায়নি, তাই বললাম থাক তাহলে খাওয়াতে হবে না, আমি এসে খাচ্ছি। কারণ ওকে খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয়, আমার শাশুড়ি সেটা পারবে না। আর বিশেষ করে লাগবে ওর ফোন দেখলেও যুদ্ধটা একটু কম করতে হয়, এর জন্য এখন দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে। এই মনাদা গেল, ফোনের বাইকে করে চলে গেল। হতো তুমিও সত্যি সত্যি কি আমরা যাবো নাকি? তো ভালো কথা, কালকে যাবো অন্নপ্রাশনে। ডুগুর মামাবাদের ব্লগ দেখেছে, যারা ব্লগ দেখে তারা মামাবাদের ব্লগ দেখেছে। থাম্বনেলটা ছিল কি, থাম্বনেল ছিল নাইটি পরে নিমন্ত্রণ খেতে চলে গেছে, বাড়িতেই তো অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এরকম একটা থাম্বনেল দিয়েছিলাম। তো কালকের মানে সত্যিকারের মানে ওটা ছিল মামা ভাত, এবার অন্নপ্রাশনটা লেট হয়ে গেছিলো, তো কালকে হচ্ছে অন্নপ্রাশন। তো আমরা সবাই যাবো, আমার ননদ, আমি, আমার শাশুড়ি, বাড়ির সবাই, প্রত্যেকটা মেম্বারই যাবে। যা তা আলাদা, কিন্তু গিয়ে সব হবে, মাথা হবে সব এক জায়গায়। তো ব্লগটা আমি শেয়ার করবো, যা থেকে পুরো আসা পর্যন্ত সবটাই শেয়ার করব। এখন গিয়ে প্যাকিং করব, কী কী নেবো না নেবো, কারণ সকালবেলা এসব করা যাবে না, পাপার কী কী নেব। তো আজকে মনে হয় না ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো, যদি ব্লগ কন্টিনিউ না করি তাহলে তো বুঝতেই পারবো এখানেই শেষ। দেখতে পাচ্ছ ওই দেখো, ওটাও ও ঘাম মুছতে মুছতে যাচ্ছে। আর আমার এই অন্যটা না স্কার্ফটা সিন্থেটিকের, মুখে মুছলে মুখটা জলে, আমি মুছতে পারছি না, আমি না মুছেই যাচ্ছি। চলো চলো চলো, আমি আর পুচকি যা বাজারে যাই, আমরা দুজনে এত বাজারে যাই, মানে ও আর আমি বাজারে যাই, কিছুদিন পর পরই আমাদের বাজারে যেতে হয়, কিছুদিন পর পরই। আর দাদুমার না পটেনার থেকে বড় কথা তো ও, মানে যারা ব্লগ দেখে তারা তো জানে, আমি তোমার দাদার সাথে বেরোলে পুরো বোবা, কথাই বলে না কোনো কিছু। পার্লারে আমার না জানি না, মনে হচ্ছে আইব্রোসটা একটু বেশি শুরু করে দিয়েছেন। তো এখানে একটা হাসির ব্যাপার হয়েছে, মানে আইসক্রিমটা এতটাই টেস্টি ছিল, আমি খেয়ে গেছি। আর মানে যেমন বাড়িতে যেমন খাই সেরকমভাবেই খাচ্ছে, রাস্তাঘাটে একটুখানি মানে ভদ্রতা মেনটেন্স করে যে খাবো সেই কথাটা তখন আমি ভুলেই গেছি যে এটা রাস্তা। বলছি এবার থেকে এই আইসক্রিমটাই খাবো, যতবার বাড়িতে বাজারে আসবো, এই কথা বলতে বলতে এই আইসক্রিমটাই খেয়ে যাচ্ছি, মানে একটু ভদ্রতা মেনটেন করে খাইনি। বিশেষ করে লাস্টের দিকে ভিডিওটার মানে আমি এত বাজেভাবে খেয়েছি, পরে দেখছি আর হাসি। প্রথমে বললাম বাদ দিয়ে দিই, তো বললাম না কেন বাদ দেবো। তো এইবার এই যে এই জায়গাটা দিয়ে সেই স্টেপটা আসবে। সেই টেস্টি আজকে ওই বাস করতে গিয়েও আমার এটা ভালো লাগছে না। সেদিন তুমি বাড়িতে গেছি, মা টাকা দিয়েছে দই ফুচকা কিন্তু বলেছো সোনাক্ষী, দেখা হয়েছে বলে আমি তুই এখানে আমার সাথে কেউ ছিল না, তাহলে তোমার পাশে কেউ ছিল, ওটা ভেবেছে তোমার সাথে, বলছে বড় ধরনের টিপ পরা ছিল মহিলাটা, ওটা তো পাশের লোক দাঁড়িয়ে ছিল, আমি চিনবো কি করি। এই কাটাটা কিন্তু পুরো পুরো কাটার দিক ক্লিপ দিয়ে তোমার অনেকগুলো হয়ে যাবে। কি করবো ঠিক। আমরা পার্লার থেকে বেরিয়ে সব কিছু কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি। কী কী কিনলাম মোট বলছি, কী কিনলাম, গিফটের জন্য গিফট কিনলাম, ডিনার সেট, আর ডালির মানে আমার ননদের মেয়ের হেয়ার ব্যান্ড, আর ডালির সম্রাটের দুইজনের দুটো সানগ্লাস, একটা লেডিস সানগ্লাস, একটা জেন্টস মানে বেবিদের সানগ্লাস যেগুলি হয়। আর কি কিনলাম, বাবুর জন্য গাটার, পাপার জন্য গার্ডার, আমার জন্য আমি কিনলাম আয়ুরের একটা টোনার আর একটা ক্লিনজিং মিল্ক। আর পার্লারে গেছিলাম, আর আইসক্রিমটা তো খেলামই। আর কিছু কিনেছি আপনার না, এতেই কমপ্লিট, যথেষ্ট আমাদের জন্য। এত কিপচা বললাম পুচকি হেঁটে যেতে পারছি না, একটা টোটো করো, বললো না বৌদি আমরা হেঁটেই যাবো, অনেক কিছু খাইয়ে দিয়েছি ওর জন্য।
বলে আর বায়না করো না। দেখো আমি হাঁটতে পারি না, এত মোটা শরীর নিয়ে, এত মোটা শরীর নিয়ে হাঁটা যায় বলো? আবার গিফট কিনেছে আর ব্যাগও ধরছে না, এই দেখো আমাকে দিয়েই এই ব্যাগও টানাচ্ছে। তো গাড়ি ঘোড়া আর কি বসবাস দেবো। কালকে আমরা নিমন্ত্রণ খেতে যাবো, সেটা তো ফুল ডে ব্লগ দেবোই। আজকে রাত্রেই সব গুছিয়ে রাখবো ইনফ্যাক্ট, কী কী পরবো, এখনও কোন শাড়ি পরবো সেটা সিলেক্ট করিনি। যাওয়ার সময় ধরো নর্মাল কুর্তি পরে চলে যাবো, কারণ এই গরমের মধ্যে নর্মাল একটা ওই কুর্তিটাই পরে চলে আসবো।